আজকে রেসিপি সরু চাকলি। কিভাবে নরম তুলতুলে সরু চাকলি বানাবেন খুব সহজভাবে, সেই রেসিপিটি আজকে আপনাদের কাছে শেয়ার করব। আর শীতের সকালে যদি এরকম নরম তুলতুলে সরু চাকলি হয় তাহলে তো আর কোনো কথাই হয় না। এটা আপনারা দুধ দিয়েও খেতে পারেন বা খেজুর গুড় দিয়েও খেতে পারেন, খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়। আসসালামু আলাইকুম গাইস, স্বপ্না কিচেনে সবাইকে স্বাগত। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। ফার্স্টে আমি মিক্সিং বয়েলের মধ্যে আমি 4 কাপের মতন চালের গুঁড়ো নিলাম। আপনারা এখানে চালের আটার গুঁড়োটা বেশিও নিতে পারেন বা কমও নিতে পারেন। আমি সম্পূর্ণ চালের আটার গুঁড়ো দিয়েই আমি এই সরু চাকলির রেসিপিটা আজকে বানাবো। দেখুন আমি 4 কাপের মতন চালের আটা নিলাম। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিলাম। লবণটা আমি 1 টেবিল চামচ দিয়েছি। এখানে আমি সরষের তেল দিলাম। সরষের তেলটা একটু বেশি করেই দেবেন। আপনারা এখানে সাদা তেলও দিতে পারেন, কিন্তু সরষের তেলটা দিলে একটু ভালো হয়। একটু চিনি দিলাম, 1 টেবিল চামচের মতন চিনিটা দিয়েছি। চিনিটা আপনারা চাইলে দিতেও পারেন বা নাও পারেন। সব কিছু দিলে জিনিসটা একটু ভালো খেতে হয় আর কি। দেখুন আমি ভালোভাবে আটাটা আমি মাখিয়ে নিচ্ছি। তেলটা আর আটাটা কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নেবেন। দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে একসাথে মাখিয়ে নিয়েছি। আটাটা দেখুন আমি মুঠো করে ঠিক ধরতে পারছি এরকমভাবে আপনারা আটাটা ঠিক ভালোভাবে মাখিয়ে নেবেন, চালের আটাটা। এরপর এর মধ্যে আমি সামান্য গরম কুসুম জল দিলাম, দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখুন একবারে জল দেবেন না, অল্প জল দেবেন। দেখুন আরও কিছুটা চালের আটার মধ্যে জল প্রয়োজন, আমি দিয়ে দিলাম। দেখুন দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। ঠিক ব্যাটারটা এরকম হবে, বেশি পাতলা বা বেশি গাঢ় করবেন না, মিডিয়াম ব্যাটার একটা বানিয়ে নেবেন। বেশি পাতলা করতে যাবেন না আর বেশি মোটা করলেও হবে না। এরপর একটি তাওয়ার মধ্যে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। দেখুন এখানে আমি সাদা তেল নিয়েছি। আপনারা চাইলে এখানে সরষের তেল নিতে পারেন বা সাদা তেলও নিতে পারেন। আমি সাদা তেল নিয়ে খুব ভালোভাবে ব্রাশ করে নিলাম। দেখুন আমি হাতের সাহায্যেই ঠিক এইভাবে আমি সরু চাকলিগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন ঠিক এরকমভাবেই দেবেন। আপনারা জিনিসটা একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। আর গ্যাসের আঁচটা কিন্তু একদম লো আঁচে রাখবেন, বেশি হাই আঁচ করতে যাবেন না, তাহলে কিন্তু চালের আটার ভেতরটা সেদ্ধ হবে না, জিনিসটা কাঁচা রয়ে যাবে। ঠিক দেখুন এভাবে আমি হাত দিয়েই সরু চাকলিগুলো বানিয়ে নেব। আপনারা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, না হলে বুঝতে পারবেন না। ঠিক 1 থেকে 2 মিনিট এইভাবে রাখবেন, আঁচটা কিন্তু একদমই লো আঁচে রাখবেন। 1 থেকে 2 মিনিট পর দেখুন একদিকটা হয়ে গেছে, আর একদিকটা আমি উল্টে নিলাম। ভিডিওটি কেমন লাগছে কমেন্টে আপনারা অবশ্যই জানাবেন বন্ধুরা। 1 থেকে 2 মিনিট এভাবে রাখার পর তারপর আমি তুলে নেব। দেখুন এরপর আমি তুলে নিচ্ছি। ঠিক এরকমভাবে আমি আরও একটা আপনাদেরকে বানিয়ে দেখালাম। দেখুন ফার্স্টে তেল ব্রাশ করে নিয়েছি তাওয়ার মধ্যে। ঠিক দেখুন আমি হাত দিয়ে ঠিক এরকমভাবে দিয়ে দিলাম। আপনারা চাইলে চামচের দিয়ে চারিপাশটা নাড়িয়ে বা সমান করে নিতে পারেন বা হাত দিয়েও করতে পারেন। দেখুন আমি হাতের সাহায্যেই আপনাদেরকে করে দেখালাম। দেখুন ঠিক আমি এইভাবেই বানিয়ে নিলাম। আরেকটা দিয়ে দিলাম। 2 মিনিটের মতন আমি এভাবেই রাখবো। আমি বারবার বলছি গ্যাসের আঁচটা কিন্তু একদম লো আঁচে রাখবেন। 2 মিনিট পর তুলে নিলাম। আমি এভাবে প্রত্যেকটা সরু চাকলি বানিয়ে নিলাম। একটা সরু চাকলি দেখুন আপনাদেরকে দেখালাম। দেখুন ছিঁড়ে দেখাচ্ছে একটা সরু চাকলি। দেখুন কতটা সফট আর নরম হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত। ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা কমেন্টে আপনারা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ। রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করবেন।